প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনলাইন এসটি ক্লাসে তোমাদের স্বাগত। আগে আন্তরিকভাবে দুঃখিত যে লাস্ট ক্লাসে সাউন্ডে একটু প্রবলেম হয়েছিল, যদিও প্রথম দিকে একটু প্রবলেম ছিল, পরবর্তীতে মাঝে ক্লিয়ার ছিল, তো একটু বুঝতে সমস্যা হয়েছে। তো আজকে চেষ্টা করবো যাতে সাউন্ড প্রবলেমটা একটু না হয়, কারণ হচ্ছে মাল্টি স্পিকার ফোন ইউজ করছি না, তো মোবাইল ক্যাপচারে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকে শুরু করার আগে একটু বলে নেই যে আজকের এই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে ছবি তুলে সমস্যাটা দিতে পারো, তাহলে আমি সেটা সলভ করে দেবো। দ্বিতীয়ত, শুধু এই চ্যাপ্টার নয়, অন্য যে কোনো চ্যাপ্টার থেকেও যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম দিতে পারো, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট জিনিসটা কি? কম্পিউটারের মাধ্যমে যদি আমরা চিন্তা করি, কম্পিউটার আমরা হিউম্যান যোগ বিয়োগ গুণ ভাগ ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল অপারেশন ক্যান পারফর্ম। কম্পিউটার শুধুমাত্র যোগের কাজটি করতে পারে, সে যোগের মাধ্যমে গুণের কাজ, বিয়োগের কাজ এবং ভাগের কাজ সবগুলো কাজ করে থাকে। তো সেই গুণের মানে যোগের যে সার্কিটটা সেটাকে বলা হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট তাহলে কাকে বলে? যে সমন্বিত বর্তনী বা সার্কিটের সাহায্যে বাইনারি যোগ করা হয় সেই সার্কিটকে বলা হয় অ্যাডার সার্কিট। আবারও বলছি, যে সার্কিটের সাহায্যে বাইনারি যোগ করা হয় তাকে বলা হয় অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট দুই ধরনের। অ্যাডার সার্কিট হচ্ছে দুই ধরনের, হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা শুরু করি। আগে আমরা একটু ফার্স্টে হাফ অ্যাডারটা দেখি সিরিয়ালে। হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি আমরা বলি, যে সমন্বিত বর্তনী বাইনারি দুটো বিট কেমন হতে পারে? 0 1। আমরা জাস্ট সে যে এরকম দুইটা বিট যোগ করে সে যোগফল বের করবে। লজিক্যালি যোগ না, কিন্তু এটা হচ্ছে নরমাল ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা আমরা করি, সেই ম্যাথমেটিক্যাল অপারেশন। এই দুইটা বিট যোগ করবে, যোগ করে এর যোগফলটাকে বের করবে এবং হাতে সংখ্যা কত আছে দ্যাট মিন্স ক্যারি সেটাকে বের করবে। যেমন আমরা যদি বলি 0 এবং 1 যদি যোগ করি তাহলে যোগফল হচ্ছে 1, হাতে থাকে 0। এই যে কাজটি করার জন্য আমরা নরমালি হাফ অ্যাডার ব্যবহার করে থাকি। সরি, আমরা বলছি 0 এবং 1 যোগ করার পর যোগফল পাচ্ছি 1, দেন হাতে থাকে 1। এই দুইটি সংখ্যা যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা বের করার জন্য হাফ অ্যাডার ব্যবহার করা হয়। তাহলে হাফ অ্যাডারে আমরা বিট ব্যবহার করছি দুটো বিট যদি বলি তাহলে আমরা ট্রুথ টেবিলটা একটু তৈরি করি, কারণ লজিক্যাল সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে ডিপেন্ড করতে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে সার্কিট থেকে ট্রুথ টেবিল আসে না, ট্রুথ টেবিল থেকে সার্কিট আসে। কারণ আগে আমাদের ডিমান্ড অনুযায়ী ট্রুথ টেবিলটা তৈরি করতে হয় যে আমার এই ধরনের ইনপুটের জন্য এই ধরনের আউটপুট আমার প্রয়োজন, সেই অনুযায়ী ট্রুথ টেবিলটি তৈরি করতে হয়, দেন ট্রুথ টেবিল থেকে সার্কিট তৈরি করতে হয়। তাহলে আমাদের হাফ অ্যাডার ডেফিনিশন আমি বললাম যে দুইটি বিট নিয়ে কাজ করবে। তাহলে দুইটি বিটের যদি কম্বিনেশন তৈরি করতে চাই তাহলে দুইটি বিটের চারটি কম্বিনেশন হবে, চারটি কম্বিনেশন। তাহলে আমি দুইটা বিট নিচ্ছি a and b। আমরা যদি এর আউটপুট বলি s means sum, c means carry। তাহলে দুইটি বিটের কম্বিনেশন কি হতে পারে? আমরা আগেও জানি এক বিট দুই বিট, দ্যাট মিন্স এক বিট পর পর চেঞ্জ করব, দুই বিট পর পর চেঞ্জ করব। ওকে, লেটস স্টার্ট। যোগ করি আমরা। আবারও বলছি, লজিক্যালি যোগ না, এটা হচ্ছে নরমাল ম্যাথমেটিক্যাল অপারেশন। 0 আর 0 যদি যোগ করি যোগফল কত? 0। হাতে কিছু থাকবে? নো, হাতে থাকবে 0। নাও 0 and 1 যোগ করলে যোগফল 1, হাতে থাকবে 0। দেন 1 plus 0 equal 1, হাতে থাকবে 0। নাও লাস্ট ওয়ান, 1 plus 1 is equal হচ্ছে 2। বাইনারিতে 2 লেখা হয় 1 0। আমরা ছোটবেলা থেকে যেটা করে আসি, যেমন 5 আর 7 যোগ করলে হয় 12 দুইটাকে নিচে নামানো হয়, এক থাকে হচ্ছে ক্যারি। সিমিলারলি এখানে 0টাকে এখানে লেখা হচ্ছে আর 1 থাকছে ক্যারি আকারে। এখন আসি, আমরা বললাম যে
ট্রুথ টেবিলের উপরে ডিপেন্ড করে আমাদের সার্কিট তৈরি করতে হবে। তাহলে সার্কিট তৈরি করার সময় অনেকটা ডিডাকটিভ টাইপ হতে হবে। যেমন গোয়েন্দা ধর্মীয় উপন্যাসের ক্ষেত্রে কি দেখেছো যে সত্যটাকে খুঁজে বের করতে হয়, তো আমাদেরও এখান থেকে যখন সার্কিট তৈরি করতে হবে মিথ্যা কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দরকার নেই। মিথ্যা মানে হচ্ছে জিরো আউটপুট নিয়ে আমাদের কোনো কনসার্নের প্রয়োজন নেই। আমাদের কনসার্ন থাকতে হবে শুধুমাত্র আউটপুট কোথায় 1 আছে, শুধুমাত্র সেই আউটপুট 1 গুলোকে দেখব। আমরা একটু যদি বলি এস সামের আউটপুটে কোথায় কি আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। এখন এই 1 যখন আমরা পাচ্ছি তখন ইনপুট কি ছিল, ইনপুট এতে ছিল 0, বিতে ছিল 1। তাহলে 0 মানে একটু মনে রাখতে হবে, 0 মানে হচ্ছে নেগেশন, নেগেশন মানে হচ্ছে 0 মানে হচ্ছে বার, আর 1 মানে হচ্ছে প্লেন বার ছাড়া। তাহলে 0 মানে হচ্ছে বার, যদি বলি এতে 0 ছিল দ্যাট মিন্স এ বার, বিতে 1 ছিল দ্যাট মিন্স বি। ওকে, তারপর আরেকটা 1 দেখে এই 1, এই 1 এর পরে যদি এদিকে তাকাই তাহলে এখানে ছিল এতে 1, বিতে ছিল 0, তার মানে হচ্ছে এখানে প্লাস এ বি বার। এই হলো আমাদের এস এর ইকুয়েশন। তাহলে আমরা যখন ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন তৈরি করব তখন আমাদেরকে দেখতে হবে ট্রুথ টেবিলে কোথায় যে যার উপর বেস করে একটি লজিক ফাংশনটা তৈরি করব তার কোথায় কোথায় আউটপুট 1 আছে, সেই 1 গুলার ইনপুট কম্বিনেশন প্লাস আকারে লিখব। এই যে ফর্মুলা লেখা হচ্ছে যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে a বার b, এটাকে বলা হচ্ছে a b বার, এই ফর্মটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে এখানে কেনই বা এটা গুণ আকারে লিখলাম। এই গুণ আকারে লেখার কারণ হচ্ছে আমরা এখানে যে 1 আউটপুটটুকু নিচ্ছি এই 1টাকে বলা হচ্ছে মিন টার্ম, মিন টার্ম নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, সেই জন্য এখানে অ্যাকচুয়ালি গুণ আকারে লেখা হচ্ছে। আর যদি আমরা জিরো আউটপুট কম্বিনেশন গুলোকে নিয়ে লিখতাম সেটাকে বলা হতো ম্যাক্স টার্ম, এবং সেই ক্ষেত্রে লিখতে হতো প্লাস আকারে। এখন এই যে ফাংশনটুকু আমরা দেখছি a বার b প্লাস a b বার, এটা মানে হচ্ছে a XOR b, লাস্ট ডেতে আমাদের এটা সূত্র ছিল। এখন আমরা আসি c, ক্যারি যে ছিল ক্যারির ইকুয়েশনটা কি হবে, c is equal to কি, শুধুমাত্র একটি 1 আছে, এই 1 যখন পাচ্ছি তখন এতে ছিল 1, বিতে ছিল 1, তার মানে হচ্ছে উইদাউট বারে আমরা a b লিখব। তাহলে আমরা হাফ অ্যাডারের ইকুয়েশন দুটো পেলাম। এখন আমি ইকুয়েশন একটু সাইডে লিখে কাজটা শুরু করি। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা s পেলাম a XOR b, c পেলাম a b। এখন লজিক সার্কিটটা কি আমাদেরকে তৈরি করতে হবে। লজিক সার্কিট তৈরি করার জন্য সামের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আছে হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বিশেষ গেটেরটা নিয়ে কাজ করতেছি, মৌলিক গেট নিয়ে এখন করতে চাচ্ছি না, বিশেষ গেটের সাহায্যে যদি করি তাহলে s এর ক্ষেত্রে আছে আমাদের a XOR b। XOR গেটটা কেমন, এই হচ্ছে আমাদের XOR গেট। তাহলে এখানে যদি a ইনপুট দিয়ে থাকি, এখানে যদি b দেই, তাহলে এখানে পাবো হচ্ছে s is equal to a XOR b। ওকে, তাহলে আমরা সাম পেয়ে গেলাম। এখন ক্যারির দিকে যদি তাকাই, এই হলো আমাদের ক্যারি, c is equal to হচ্ছে ab। এই যে সার্কিটটুকু আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। এখন আমরা একটু যদি চিন্তা করি, এইভাবে যদি এটাকে বক্স করে দেই, এই বক্স করে দিলাম। এই বক্সটা মেইন কথা, বক্সটা যেমন একটা জিনিস বোঝানোর জন্য দিয়েছি, ভেতরে যে সার্কিটটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। এর সাহায্যে দুইটি বিট যোগ করে সে যোগফল বের করবে এবং ক্যারি বের করবে। এখন আমরা টোটাল বক্সটার দিকে যদি তাকাই, আউটার বক্স, তাহলে বক্সটা আছে এরকম, এরকম বক্স আছে যে দুইটি ইনপুট প্রবেশ করছে এবং দুইটি আউটপুট বের হচ্ছে। তাহলে এইরকম বক্স যদি থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটি হাফ অ্যাডার। ভেতরে হাফ অ্যাডার লেখা থাকতে পারে, নাও থাকতে পারে, যদি থাকে তাহলে বেটার, না থাকলে নাই। দ্বিতীয়ত এখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকতে পারে, যে অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হবে যে এরা ইনপুট প্রবেশ করছে এবং এই দিকে অ্যারো দ্বারা বোঝাবে আউটপুট বের হচ্ছে। অনেক ক্ষেত্রে এমন হতে পারে এই অ্যারো সিম্বলটা দেওয়া নেই, জাস্ট প্লেন বক্স দেওয়া এবং দুইটি রেখা, চারটি রেখা দেওয়া আছে দুই পাশে, এক পাশে দিয়ে দুটি আর এক পাশে দুটি। যদি এরকম থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হাফ অ্যাডার।
ওকে, আমরা এখন ফুল অ্যাডার নিয়ে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থী, জাস্ট এই গেটটার চিত্রটা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ আমাদের এই জিনিসটা একটু কাজে লাগবে। তো এটা নিয়ে আমরা একটু কাজ করব, তো এটা একটু মনে রাখো। আমরা এখন একটু আসি ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কথাটা হচ্ছে, আমরা যদি ডেফিনেশনটা বলি, যে সমন্বিত সার্কিট বা বর্তনী দুইটি বিট এবং পূর্বের হাতে থাকা সংখ্যা যোগ করে যোগফল এবং নতুন হাতে থাকা সংখ্যা বের করে তাকে বলা হয় ফুল অ্যাডার। সংখ্যাটা আমি তারিখবার বলি, যে সমন্বিত বর্তনী দুইটি বিট এবং পূর্বের হাতে থাকা সংখ্যা, রিমেম্বার ইট, পূর্বের হাতে থাকা সংখ্যা যোগ করে যোগফল এবং নতুন হাতে থাকা সংখ্যা বের করে তাকে বলা হয় ফুল অ্যাডার। তো আমরা যদি একটু এইভাবে বলি, এইটা দিকে যদি তাকাই, 1 আর 0 যোগ করলে যোগফল 1, হাতে আছে 0। এই 0টা কি হয়, আমাদের এখানে যোগ চলে যায়, এই 0টা আমাদের পরবর্তী স্টেপে যোগ হয়। তাহলে এখানে যদি দেখি দুইটি সংখ্যা এবং পূর্বের হাতে থাকা সংখ্যা সে এখানে যোগ করবে, যোগ করে যোগফল বের করবে এবং হাতে থাকা সংখ্যা বের করবে, তাকে বলা হবে ফুল অ্যাডার। তার মানে এই যে তিনটা বিট, এই তিনটা বিট নিয়ে কাজ করবে ফুল অ্যাডারের ক্ষেত্রে। একটু আবার শোনো, যে সমন্বিত বর্তনী দুইটি বিট এবং পূর্বের হাতে থাকা সংখ্যা যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা বের করে তাকে বলা হয় ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার কয়টি বিট নিয়ে কাজ করছে? তিনটি বিট নিয়ে কাজ করছে তারা। তাহলে তিনটি বিট যদি হয়, তাহলে তিনটি বিটের কয়টি কম্বিনেশন হবে? তিনটি বিটের কম্বিনেশন হবে, আমাদের সেই সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে তিনটি বিটের জন্য আমাদের টোটাল কম্বিনেশন হবে 8টি। তাহলে আমরা ট্রুথ টেবিলটাকে তৈরি করি। তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে ট্রুথ টেবিলটা তৈরি করতে পারো, আর না হয়তো পরবর্তীতে ভিডিওটা টেনে টেনে দেখে দেন চেষ্টা করতে পারো। ওকে, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, একটা ঘর কম দিয়ে ফেলেছে। ওকে, সি একটা ইনপুট, সাম এন্ড, একটু ছোট করে লিখি এখানে, সাম ক্যারি। চাইলে আমরা এখানে সি আই লিখতে পারি, যে সি ইন, নতুন করে আরেকটা ইনপুট প্রবেশ করছে। ওকে, তাহলে তিনটা ইনপুট কম্বিনেশন যদি হয় তাহলে কিভাবে ট্রুথ টেবিলটা তৈরি করব? 1 2 এন্ড 4। তাহলে 0 1 0 1 0 1 0 1, দেন 0 0 1 1 0 0 1 1, ফাইনালি চারটা 0 চারটা 1। এখন আসো যোগ করার ক্ষেত্রে আমরা একটু যোগ করি। তিনটা 0 যদি যোগ করি, আবারও বলছি এখানে লজিক্যালি যোগ হবে না, নরমাল অ্যারিথমেটিক যে যোগ আছে সেটা হবে। তিনটি 0 যদি আমরা যোগ করি তাহলে যোগফল কি পাবো? 0, হাতে পাবো ক্যারি হচ্ছে 0। আর পরবর্তীতে দেখি 0 0 1, এখানে যদি যোগ করি যোগফল পাবো 1, হাতে আছে 0। এখানেও যদি দেখি 0 1 0, যোগ করলে যোগফল 1, হাতে আছে 0। এখানে যদি দেখি 0 আর 1 এ যোগ করলে যোগফল 1, 1 আর 1 এ যোগ করলে যোগফল 0 2, 2 মানে হচ্ছে, আবারও লিখে দিচ্ছি, 2 মানে হচ্ছে 1 0, দ্যাট মিন্স যোগফল 0, হাতে আছে 1। এখান থেকে আমরা একটু ইজিলি লেখার চেষ্টা করি। যদি রোতে দুইটি 1 থাকে তাহলে যোগফল 0, হাতে 1, যদি একটি 1 থাকে তাহলে যোগফল 1, হাতে 0। ওকে, এখানে কয়টি 1 আছে? এই রোতে একটি, তার মানে যোগফল 1, হাতে 0। এখানে দুইটি 1 আছে, দ্যাট মিন্স যোগফল 0, হাতে 1। এখানে দুইটি 1 আছে, যোগফল 0, হাতে 1। লাস্ট ওয়ান, তিনটি 1 আছে, তিনটি 1 যদি যোগ করি 3, বাইনারিতে 3 লেখা হয় 1 1, দ্যাট মিন্স যোগফল 1,
and carry 1. এখন আমরা এখান থেকে লজিক ফাংশনটিকে তৈরি করব। লজিক ফাংশন তৈরি করার ক্ষেত্রে একটু আগে কথাটা আবার বলি যে আমাদেরকে দেখতে হবে আউটপুটে কোথায় 1 আছে। তাহলে আমরা যদি সামের জন্য লজিক ফাংশনটুকু লিখতে চাই, তাহলে সামে 1 আছে, এখানে একটা 1, এই একটা এবং এই ফাইনাল একটা 1 আছে। তাহলে সেই 1 গুলোকে দিচ্ছি আমরা। তাহলে এই 1 যখন পাচ্ছি তখন ইনপুট কি ছিল? a তে 0, b তে 0, c তে 1, দ্যাট মিন্স a বার, b বার, c, a বার, b বার, c প্লাস তারপরে a একটা 1, এই 1 এর দিকে যদি তাকাই তাহলে a বার, b, c বার, a বার, b, c বার প্লাস এই 1 এর দিকে যদি তাকাই তাহলে পাচ্ছি যে a, b বার, c বার, a, b বার, c বার প্লাস লাস্ট ওয়ান তিনটাই 1 আছে, দ্যাট মিন্স a, b, c। এই হলো আমাদের যোগের ক্ষেত্রে লজিক ফাংশন। এবার ক্যারিতে আসি। ক্যারির ক্ষেত্রে যদি দেখি এখানে চারটা 1 আছে, এখানে a একটি 1, একটি 1, দুইটি, এই তিনটি, চারটি, এই চারটি 1। এই ফার্স্ট 1 যখন পাচ্ছি তখন ইনপুট কম্বিনেশন ছিল a বার, b, c। এই 1 যখন পাচ্ছি তখন এখানে ছিল a, b বার, c। এই 1 এর ক্ষেত্রে ছিল a, b, c বার প্লাস একটু নিচে দিচ্ছি লাস্ট ওয়ান ইজ a, b, c। তাহলে লজিক ফাংশন তৈরি করার জন্য ট্রুথ টেবিল থেকে শুধুমাত্র যাদের আউটপুট কম্বিনেশন 1 আছে সেই ইনপুটগুলোকে নিয়ে একটি ইকুয়েশন তৈরি করা হয়েছে। এখন এর উপরে বেস করে আমাদেরকে ফুল অ্যাডারের কাজটা করতে হবে। একটু মনে রাখো এখান থেকে এই দুইটা ইকুয়েশন ইজিলি মনে রাখার জন্য এটার দিকে যদি তাকাই a বার, b বার, b বার, c বার, c বার, a বার এবং উইদাউট বার। তার মানে প্রথমে আমরা যেমন ছোটবেলায় সূত্র পড়ে আসি a, b, b, c, c এ চক্রক্রমিক, আমরা যদি ট্রুথ টেবিল তো করতে হবে যে মানে একটু মুখস্থ আকারে লিখে দিতে চাই যে মনে আছে এটা এরকমই হবে, এত খুঁজে লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এটা লেখার সময় a, b, b, c, c এ এভাবে বার দিয়ে দিলে হবে। আর ক্যারির ক্ষেত্রে a এর উপরে বার, দেন b এর উপরে বার, দেন c এর উপরে বার, আর লাস্ট ওয়ান ইজ উইদাউট বার, লিখে দিলে হয়ে যাবে। এখন ফোকাস অন ইট যে এই দুইটা ফাংশন ফুল অ্যাডার যদি তৈরি করতে চাই তাহলে আমাকে এইরকম ভাবে ইকুয়েশন তৈরি করতে হবে। তার মানে এইরকম কাজ করতে পারে, এইরকম সার্কিট আঁকাতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা একটু মনে রাখবো। আমরা এখন এটা একটু সাইডে লিখে রাখছি, এটা আমাদের লাগবে, এটা নিয়ে আমরা মেইনলি কাজটা করব। আচ্ছা আমি লিখতে চাচ্ছি না, তোমরা একটু লিখে রাখো যে আমার এটা মনে আছে যে এই দুটো ফাংশন পাবো, সামের ক্ষেত্রে এটা এবং ক্যারির ক্ষেত্রে এটা। এখন আমার মেইন ফোকাসটা হচ্ছে যে ফুল অ্যাডার, হাফ অ্যাডার যেটা আমরা দেখে আসলাম যে বিশেষ গেট, সেই হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার তৈরি করা যায়। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করব আমরা এখন। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার। মনে রাখতে হবে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন? দুইটি হাফ অ্যাডার লাগবে আমাদের এবং একটি অর গেট লাগবে। অর গেট তো আমরা চিনি, অনেকে যে মাছের লেজ বা মাছের লেজের মতো অথবা পাতার মতো যেটা বলি সেটা। তাহলে দুইটি হাফ অ্যাডার লাগবে আমাদের এবং একটি অর গেট লাগবে। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার, তার মানে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার যেভাবে কাজ করবে, যেভাবে যোগ করবে, সেই যোগটাকে আমি করতে চাচ্ছি হাফ অ্যাডারের সাহায্যে। ওকে, লেটস স্টার্ট। আমি বলছি দুইটি হাফ অ্যাডার লাগবে। হাফ অ্যাডারের সার্কিট একটু রিকল করো, আমরা একটু শুরু করি। সিম্পলি আমি মানে বোঝানোর সুবিধার্থে দুইটি আলাদা আলাদা হাফ অ্যাডার ড্র করি আগে। আমরা এখানে একটি হাফ অ্যাডার তৈরি করি। তোমরা চাইলে এভাবে চেষ্টা করতে পারো, আমার মনে হয় এটা সবচেয়ে সহজ প্রসেস মনে রাখার জন্য।
এটাকে আমরা S1 বলি, এটাকে বলি যে C1। এই একটা হাফ অর্ডার পেয়ে গেলাম আমরা। সিমিলার আরেকটা হাফ অর্ডার এখানে ড্র করব। তো ড্র করার ক্ষেত্রে একটু যদি এই লাইনটা সোজা করে নিয়ে নিই, কারণ আমাদের একটু কাজে লাগবে, যাতে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে পরবর্তীতে। আরেকটা হাফ অর্ডার তৈরি করছি এখানে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুইটা হাফ অর্ডার আমরা পেয়ে গেলাম। এই দুইটা হাফ অর্ডার জাস্ট আমাদের বলেছিলাম যে উপরে যে হাফ অর্ডারের সাহায্যে ফুল অর্ডার তৈরি করার জন্য দুইটি হাফ অর্ডার লাগবে। তাহলে এই একটি হাফ অর্ডার, এই একটি হাফ অর্ডার। আমরা এখন এই হাফ অর্ডার নিয়ে একটু কাজ করি। হাফ অর্ডারের ক্ষেত্রে আমরা একটু আগে বলে আসছি, এখানে ইনপুট দেওয়া হচ্ছে a b, তার মানে হাফ অর্ডারের আউটপুট হবে কি, একটু আগে দেখে আসছি a XOR b। ওকে, এবং ক্যারি C1 হবে ইনপুট দ্বয়ের গুণফল ab, এরকম একটা ইনপুট পাবো আমরা, সরি আউটপুট পাবো। এইটা ফার্স্ট হাফ অর্ডারের ক্ষেত্রে চলে গেছে। দ্বিতীয় হাফ অর্ডার আমি একটু বোঝার জন্য এখানে এটা লিখলাম c আর এটাকে দিলাম b, জাস্ট বোঝার জন্য। আমি একটু মুছে ফেলবো, তোমরা এটা লিখো না এখন। তাহলে এখানে যদি S2 দিই আমরা এটাকে, তাহলে কি পাবো, যে ইনপুট দুইটি দেওয়া থাকবে সেই ইনপুট দুইটির XOR গেট পাবো, তার মানে C XOR D এটা পাবো। এবং ক্যারি ক্ষেত্রে যদি বলি, ক্যারিটাকে এটাকে যদি আমরা C2 বলি, তাহলে ক্যারিটা পাবো ইনপুট দ্বয়ের গুণফল, দ্যাট মিন্স C D। এরকম পাওয়ার কথা। দুইটা হাফ অর্ডারকে যদি আমরা সিম্পলি আলাদা আলাদা চিন্তা করি, আচ্ছা ইশতিয়াক বলছে যে আজকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কম। অ্যাকচুয়ালি বাহিরের সাউন্ড হয়তো আসছে একটু, যদি হেডফোন দিয়ে কষ্ট করে শোনো তাহলে শুনতে ভালো হবে। তাহলে এরকম পাওয়ার কথা আমাদের। এখন একটা ইমাজিনেশনে চলে আসি, এই ডিটাকে মুছে আমি ডি এর লাইনটা যদি এর সাথে কানেক্ট করে দিই, তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি ডি যাচ্ছে না, কে যাচ্ছে, S1। তাহলে আমরা এটাকে লিখতে পারি S1 XOR C। তাহলে এটা যদি S1 যায়, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি S1C। এরকম ভাবে যাচ্ছে। এটাকে একটু বাইরের দিকে নিয়ে আসি, এই হলো আমাদের C। তাহলে দুইটি হাফ অর্ডার কম্বিনেশনটা ক্লিয়ার। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে নাকি একটু বড় এটা। এখন দুইটি হাফ অর্ডারের ক্ষেত্রে ক্যারি পাওয়ার জন্য আমি বলেছিলাম যে আমার একটি অর গেট প্রয়োজন। তাহলে অর গেটের ক্ষেত্রে এই দুইটাকে জাস্ট যোগ করে দেব। কেন যোগ করলাম সেটা অ্যাকচুয়ালি লজিক সার্কিট, লজিক ফাংশনের উপর ডিপেন্ড করবে। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে এটাকে সিমিলারলি যদি আমরা বক্স আকারে দিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তাহলে এটাকে বক্স আকারে যদি আমরা নিয়ে নিই, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 1 2 3 2 তিনটি ইনপুট প্রবেশ করবে এবং দুইটি আউটপুট বের হবে। যদি এই আকারে কোন বক্স আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটি ফুল অ্যাডার। আবারো বলছি, এখানে তীর চিহ্ন দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, ফুল অ্যাডার লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি তিনটি এরকম ভাবে দেওয়া থাকে তাহলে সেটাকে বুঝে নেব আমরা ফুল অ্যাডার। আবার অনেক ক্ষেত্রে এটা এমনও হতে পারে একটা এই দিক দিয়ে উপর থেকে এইভাবে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটাকে আমাদেরকে বুঝে নিতে হবে এটা ফুল অ্যাডার। এখন কিছু সিম্পল কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা একটু করি, যেটা হচ্ছে থিওরিটিক্যালি কাজ করতে হবে। আমরা একটু লিখি, আমি পুরোটা মুছতে চাচ্ছি না, আমি বক্সটুকু শুধু মুছি। ফার্স্ট হাফ অর্ডার, ফার্স্ট হাফ অর্ডারের দিকে যদি তাকাই তাহলে সাম আমাদের কি পেয়েছি, S1 কি ছিল, A XOR B, A XOR B, C1 ছিল A B। এই ঘটনাটুকু ঘটেছে আমাদের ফার্স্ট হাফ অর্ডারের ক্ষেত্রে। নাও সেকেন্ড হাফ অর্ডার, সেকেন্ড হাফ অর্ডারে S2 কি আছে, আমরা যদি এখানে দেখি S1 XOR C, ক্যারি আছে S1C। তার দুইটি হাফ অর্ডারের ক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। এখন আমি আগে বলেছিলাম যে ফুল অ্যাডার ইকুয়েশন দুটিকে একটু মনে রাখো, যেটা লাস্ট এটা করার আগে যেটা মুছে আসলাম।
ফুল অ্যাডার ইকুয়েশনের ভিতরে ছিল যে ইকুয়েশন ছিল, আমি যদি এই সার্কিটের মাধ্যমে সেম ইকুয়েশনটাকে দেখাতে পারি, প্রুফ করতে পারি, তাহলে বুঝতে পারবো আমরা যে অ্যাকচুয়ালি এই হাফ অ্যাডারটা ওই ফুল অ্যাডারের মতন কাজ করছে। তার মানে এখানে যে আমি ফাইনালি সাম পাচ্ছি, ক্যারি পাচ্ছি, এই সামটা হতে হবে আগের যে ট্রুথ টেবিলটা তৈরি করেছি সেই ট্রুথ টেবিলের সামের মতো, এবং এই ক্যারিটা হতে হবে এখন মানে আগে যে ট্রুথ টেবিলটা তৈরি করেছি সেই ট্রুথ টেবিলের ক্যারিয়ার মতো। ওকে, যদি চিত্রটা একটু দেখার প্রয়োজন একটু দেখে নাও, আর কারো যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে একটু কথা বলি। আমি এটা একটু মুছে আমরা একটু ক্রিয়াটা শুরু করি। আবার বলছি যে ফুল অ্যাডারের ইকুয়েশন যদি একটু রিকল করো, আমরা এখন এই ইকুয়েশনগুলোর সাহায্যে সেই ফুল অ্যাডারের ইকুয়েশনটা প্রুফ করার চেষ্টা করব। যদি দেখি যে ঠিক আছে, তাহলে বুঝে নিতে পারবো যে আমাদের ফাংশনটি ক্লিয়ার। আমি জাস্ট পুরোটুকু মুছতে হবে, বোর্ডটা ছোট তাই পুরোটা একসাথে করা যাচ্ছে না। আমি নিচের লেখাটুকু রেখে দিলাম, নিচেটা একটু থাকুক যাতে আমি এটা ইউজ করতে পারি। ওকে, ফুল অ্যাডারের ক্ষেত্রে সাম কেমন হওয়ার কথা ছিল আমাদের, আমি একটু লিখে ফেলি, একটু আগে মুখস্থর মতো যেভাবে বললাম সেইভাবে লিখবো। চারটা এবিসি লিখে ফেলি আগে। চারটা এবিসিতে প্রথমে বলছিলাম কি, এবি, বিসি, সিএ। এই একটা বার দিব আমরা বলেছিলাম, এটা ইজিলি দিতে আমাদের মানে দিতে সুবিধা হবে। এখন আমরা একটু এখানে দেখি যে এখান থেকে কে কমন যাচ্ছে, এই জায়গা থেকে যদি কমন যায়, আমরা যদি দেখি তাহলে বি বার কমন যাচ্ছে। তার মানে এই হলো, আমরা যদি বি বার নেই তাহলে পাবো হচ্ছে এখানে এ বার সি প্লাস এ সি বার প্লাস, এখান থেকে কে কমন যাচ্ছে, শুধু বি কমন যাচ্ছে। বি যদি নেই তাহলে থাকে হচ্ছে এ বার সি বার প্লাস এ সি, এটা থাকবে। ওকে, এইটার দিকে যদি তাকাই, এ বার সি প্লাস এ সি বার, তার মানে হচ্ছে এ এক্সর সি। সূত্রটা কোনটা দিকে চলে গেল, এ বার বি প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এ এক্সর বি, এই সূত্রে চলে গেল আমাদের ফাংশনটা। দেন এইটার দিকে যদি তাকাই, এইটার সূত্রটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স নট বি। ওকে, তাহলে এটাকে লিখতে পারি আমরা এ এক্স নট সি। স্টুডেন্ট, আবার আমরা একটু দেখি, এইটাকে যদি আমরা আবার প্রথমটার সাথে তুলনা করি, এ বার বি প্লাস এ বি বার, এ আকারে আছে এটার সাথে, তার মানে ইনপুট যা থাকবে তার এক্সর আসবে। তার মানে এটাকে যদি একদম সাজায় লিখি তাহলে এ এক্সর বি এক্সর সি পাবো। ওকে, এখন দেখি আমরা কি পাচ্ছি। এখানে যে a XOR b দেখতে পাচ্ছি, a XOR b ইকুয়াল কি s1, তার মানে এতটুকু পরিবর্তে লিখতে পারি s1 XOR c। এখন আবার দেখি s1 XOR c ইজ ইকুয়াল টু হচ্ছে s2। s2 যেটা আমরা যদি একটু আগে যে ফুল অ্যাডার সার্কিটে ড্র করেছিলাম সেটার দিকে যদি তাকাই, ফাইনালি বক্সে বাইরে s2 টাই বের হয়ে যাচ্ছিল, যেটাকে আমরা সাম হিসেবে লিখেছিলাম। তাহলে x2 আকারে বের হচ্ছে, দ্যাট ইজ কারেক্ট, which can add three numbers, a bar b bar c bar then dot bar, এভাবে লিখতে হবে। এখন আমরা এখানে সেম কমনের ব্যাপারটা দেখি, এই এতটুকুর দিকে যদি তাকাই তাহলে এখানে কে কমন যাচ্ছে, আমাদের ক্ষেত্রে c কমন যাচ্ছে। বড় করে লিখি, c কমন যাচ্ছে, এখানে থাকছে a bar b plus a b বার। ওকে, এখানে কমন যাচ্ছে কে, a b কমন যাচ্ছে, a b যদি কমন যায় থাকে তাহলে c বার প্লাস c। ওকে, c এই এতটুকুর দিকে যদি তাকাই সেম আমাদের এই লটাতে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে এটাকে বলতে পারি a XOR b প্লাস ab ইনটু, আমরা ফার্স্ট লেকচারটাতে বলেছিলাম a প্লাস a বার ইজ ইকুয়াল 1, দ্যাট মিন্স c প্লাস c বার ইজ ইকুয়াল 1। তাহলে এই c রইল, এই যে ঘটনাটা দেখতে পাচ্ছি a XOR b, a XOR b ইজ ইকুয়াল কি s1, এই হলো আমাদের
ax of b is equal to s1. Now ab into 1, আমরা সেখানেও ফার্স্ট ডে লেকচারের সূত্র ছিল a into 1 is equal a, তার মানে a into 1 is equal a, a মানে হচ্ছে এখানে ab. ওকে, এখন দেখি আমরা cs1 এর দিকে যদি তাকাই সেটাকে বলছি আমরা c2 প্লাস ab কে বলছি হচ্ছে c1. আবারও যদি বলি ফুল অ্যাডারে যে আমাদের বলেছিলাম যে একটি অর গেট প্রয়োজন, সেই জন্যই এখানে প্লাস চিহ্ন এসেছে এবং সেটা হচ্ছে আমাদের ক্যারি আকারে বের হয়ে যাচ্ছে। লেখাটা ক্লিয়ার আসছে না ভাই, ক্লিয়ার আসছে, মাঝে মধ্যে একটু ফোকাসে একটু সমস্যা হয়। ফোকাস আছে এদিকে না, তাহলে একটু লেখা ইয়া হয়ে যাবে অটো নিয়ে ভাই মাঝে মধ্যে ডিটেক্ট করতে পারে না ভাই, মানে আপনি যখন একটু সামনে আসেন না তখন ডিটেক্ট করতে পারে না, তখন লেখা ব্লার হয়ে যায়। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টার রিলেটেড কোনো টপিক নিয়ে যদি কথা থাকে তাহলে সেটা নিয়ে কোশ্চেন করতে পারো, অথবা অন্য কোনো ব্যাপার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা আমাকে দিতে পারো, আমি একটু চেষ্টা করব সেইটাকে সলভ করার জন্য। তো সেটা নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে তো কোশ্চেন মেসেজ ভাই নিচে ফেলা আছে, মানে বলছিল যে কল দিয়েছিলেন যে ক্লাসের জন্য নাকি। আচ্ছা, তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটু কাজ করি। যেহেতু আপাতত কোনো কোশ্চেন পাচ্ছি না, যে তোমাদের হয়তো কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম থেকে থাকে তাহলে পরবর্তীতেও সাবডিভিশন পেজের ইনবক্সে জানাতে পারো। তো আজকে আমরা এখানে এখন পর্যন্ত শেষ করতে চাচ্ছি, কারণ এই টপিকটা নিয়ে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখো যদি কোনো প্রবলেম পাও কিনা। যদি পাও আশা করি পাবে না, কারণ ভিডিওটা যদি রিক্যাপ করে বারবার দেখো, দুই একবার দেখো, তাহলে আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি তারপরেও কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারবে। সেকেন্ডলি, অন্য কোনো টপিক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করতে পারো আমাকে, আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।